সকলকে স্বাগত জানাচ্ছি তৃতীয় শ্রেণীর ভর্তির আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা আজকে আলোচনা করব গণিতের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আমাদের আজকে আলোচনা থাকবে কিভাবে আমরা দ্রুত কিছু শূন্যস্থান পূরণগুলোকে সলভ করতে পারি। তো আমরা এখানে লক্ষ্য করছি বেশ কিছু শূন্যস্থান পূরণ, এবং আমাদের যে প্রথম প্রশ্নটি সেটি বলছে একদিন সমান কত মিনিট। তো একদিন সমান 24 ঘন্টা সেটি আমরা জানি। তো যেহেতু আমরা মিনিটের বিষয়টা সরাসরি মুখস্থ করি না, তোমরা যারা মুখস্থ করে রেখেছো তাদের জন্য বেটার, বাট যারা মুখস্থ করে রাখোনি তারা কিভাবে সমাধান করবে। প্রথমত আমরা যেহেতু সম্পর্কটা এভাবে জানি যে 24 ঘন্টা সমান একদিন, এবং আমরা জানি ঘন্টার সাথে মিনিটের একটি সম্পর্ক রয়েছে, 1 ঘন্টা সমান 60 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়ে যায়, তাহলে 24 ঘন্টা সমান কি করতে হবে? 24-এর সাথে 60 গুণ করে ফেলতে হবে, এবং গুণ করে যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে 1440 মিনিট। সো আমরা এখানে চট করে লিখে ফেলবো 1440 মিনিট। এখন এই অঙ্কটাকে অনেকে হয়তো এভাবে চিন্তা করবে যে 1 ঘন্টা সমান 60 মিনিট, অতএব 24 ঘন্টা সমান 24 গুণ 60, তারপর আলাদা রাগ করবে না। এত আসলে আমাদের সময় নেই। তোমরা যখন এই অঙ্কটা পাবা, তোমরা অবশ্যই দ্রুত মনের ভিতরে ক্যালকুলেশন করে নিবা যে একদিন সমান 24 ঘন্টা। যেহেতু এখানে মিনিট চেয়েছে, ঘন্টা চায় না, বি কেয়ারফুল। অনেকেই এখানে 24 লিখবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেকেই এখানে প্রশ্নটা না পড়ে এখানে 24 লিখে দিবে, কারণ সে ভেবেছে এখানে ঘন্টা আছে, বাট এখানে কিন্তু মিনিট আছে। ঠিক আছে, এই বিষয়টাতে আমাদের অনেক যত্নশীল হতে হবে। সো আমরা জানি যে একদিন সমান 24 ঘন্টা, ওই 24 ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সো আমরা কি করেছি, এটাকে 60 দিয়ে গুণ করে রেজাল্টটা বের করে ফেলেছি। 2 নম্বর প্রশ্ন বলছে 3 ডজন সমান কতটি। সো তুমি 1 ডজন সমান জানো, 1 ডজন সমান 12টি, তুমি এটা জানো। সো 1 ডজন সমান যদি 12টি হয়, 3 ডজন সমান অবশ্যই কিন্তু বেশি হবে। তো তুমি কি করবা, সুন্দর মতো 12-র সাথে 3 গুণ করে ফেলবা। তাহলে 12 সাথে যদি আমরা 3 গুণ করে ফেলি, 3 12, আমরা 12 ঘরের নামতা যদি মুখস্থ করে রাখি তাহলে দ্রুত সমাধান করতে পারবো। 3 12 36। এই জন্য কিন্তু নামতা শেখার গুরুত্ব অনেক। তাহলে এখানে যে আমাদের রেজাল্টটি সেটি কি হবে? 36টি। 3 নম্বর প্রশ্ন বলছে 2 বছর সমান কত দিন। তোমরা 1 বছর সমান যেন 365 দিন, তাই না? এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে রাখা ভালো, সেটি হচ্ছে যে কেউ কখনো ভাববা না যে এখানে 366 দিনও তো মাঝে মাঝে 1 বছর হয়। তো ওইটা হচ্ছে লিপ ইয়ারের বেলায় হয়। তো জেনারেলি 365 দিনে হচ্ছে 1 বছর। তাহলে যেহেতু এখানে 2 বছর চেয়েছে, তার মানে কি করতে হবে? 365-র সাথে আমাদের 2 গুণ করে ফেলতে হবে, এবং সেই রেজাল্টটা কি দাঁড়াবে? 5 2 0, হাতে 1, 6 দিয়ে 12, আর 13, 3 হাতে 1, 3 দিয়ে 6, 7, অর্থাৎ 730 দিন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে এই যে গুণে খুব যত্নশীল হতে হবে, খুব দ্রুত যাতে তোমরা গুণটাকে কমপ্লিট করে ফেলতে পারো। এরপর মজার একটা 4 নম্বর প্রশ্নটি খুব মজার একটি প্রশ্ন। 4টি রিকশার কতটি চাকা? তো রিক্সা আমাদেরকে চিনতে হবে। তোমরা যারা রিক্সা চেনো না, অবশ্যই তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করে নিবে, বা যে কাউকে জিজ্ঞেস করবে আসলে রিক্সা কোনটা। তাহলে তোমরা লক্ষ্য করতে পারবে যে একটি রিক্সার আসলে 3টি চাকা। তাহলে একটি রিক্সা যদি 3টি চাকা হয়, 4টি রিক্সার অবশ্যই বেশি হবে। কত বেশি হবে? 4 গুণ বেশি হবে। তাহলে 3-এর সাথে 4 গুণ করে ফেলতে হবে, 3 4 12টি চাকা। ঠিক আছে, সো অনেকেই কিন্তু এই যে ছোটোখাটো অঙ্কগুলো করতে ভুল করে। যেমন আমার এক ছাত্রই এখানে 4টি রিক্সা 16টি চাকা লিখেছে। সে ভেবেছে একটা রিক্সা 4টি চাকা। সো এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তারপরে আসি 5 নম্বর প্রশ্নে। 12-এর সাথে কত যোগ করলে 19 হবে? 12 একটা সংখ্যা, এর সাথে কত যোগ করলে 19 হবে? তো তোমরা হাতে গুনতে পারো। ঠিক এখানে 12 থাকে, 13 14 15 16 17 18 19, এখানে আমাদের 19 রয়েছে। সো আমরা 12-র সাথে কত যোগ করলে 19 হবে? 1 2 3 4 5 6 7, এভাবে করতে পারি। অথবা কি করতে পারি, এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি, অর্থাৎ 19 থেকে যদি আমরা 12কে বিয়োগ করে ফেলি, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। আমাদের রেজাল্ট আসবে 7। তাহলে 12-এর সাথে কত যোগ করলে 19 হবে? এখানে উত্তর লিখতে হবে 7 যোগ করলে 19 হয়ে যাবে। 7 লিখে দিলে হয়ে যাবে। 6 নম্বর যে প্রশ্ন, 1 মিটারের 4/1 অংশ সমান কত সেন্টিমিটার? প্রশ্নটা কিন্তু আগে ভালো করে পড়ে দেখো। 1 মিটারের 4/1 অংশ সমান কত সেন্টিমিটার? প্রশ্নে দেওয়া আছে মিটার, উত্তর চেয়েছে সেন্টিমিটারে। সো সবার আগে তো আমাকে এইটা জানতে হবে নাকি যে 1 মিটার মানে কত সেন্টিমিটার। মিটার জিনিসটা কি সেটা জানতে হবে, সেন্টিমিটার কি এটা জানতে হবে। ঠিক আছে, সো আমি এর আগের যে টিউটোরিয়ালগুলো আপলোড করেছি সেখানে এই বিষয়গুলো নিয়ে আমি বিশদ আলোচনা করেছি। চাইলে তোমরা সেগুলো থেকে এই ব্যাপারগুলোতে ক্লিয়ার ধারণা নিয়ে নিতে পারো। তো 1 মিটার এবং সেন্টিমিটার, এটার সম্পর্কটা হচ্ছে 1 মিটার, শর্ট ফর্মে লিখলাম, 1 মিটার সমান
100 সেন্টিমিটার। এই সম্পর্কটি কিন্তু সবার আগে আমাদের শিখতে হবে বা জানতে হবে। মিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক কি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখন এই 1 মিটারে 4/1 অংশ বলতে এই 100 সেন্টিমিটার 4/1 অংশকেই মিন করেছে। তাহলে কি করতে হবে? এই 100 এর যখন কোনো অংশ বের করতে বলে তাহলে সেটা 100 এর 4/1, ঠিক আছে? অর্থাৎ 4 দিয়ে 100কে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। যেহেতু এটা একটা লব এবং এই 4 কিন্তু আমার হর, যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু লব হিসেবে বিবেচনা করতে হয়। 4 দিয়ে আমি যদি এখন 100কে ভাগ করি, তোমরা রাফ আকারে করতে পারো, অথবা যদি কেউ নামতা জানো যে 4, 25, 100 তাহলে তাদের জন্য বেটার, বা তোমরা ভাগটাকে পাশে করে নিতে পারো। যারা জানো না তাদের জন্য এই ভাগটা করে দিচ্ছি। যেহেতু 4 দিয়ে 1কে ভাগ করা যাবে না, দুটো সংখ্যা নিতে হবে। কত হবে? তাহলে 4 2 8, কাছাকাছি যে সংখ্যাটি হয় সেটি নিতে হবে। এখান থেকে বিয়োগ করে থাকছে 2, এখান থেকে আসছে 0, 20, অর্থাৎ 4 5 20 বা 20, যেটাই বললেন 25। ঠিক এভাবে ভাগটা করতে হয়। তাহলে 1 মিটারে 4/1 অংশ সমান আমরা পেলাম 25 সেন্টিমিটার। এরপর 7 নম্বর প্রশ্ন বলছে 1 দিনের 8/1 অংশ সমান কত ঘন্টা? 1 দিনের 8/1 অংশ সমান কত ঘন্টা? প্রশ্ন দেওয়া আছে দিন, উত্তর চেয়েছে ঘন্টায়। বি অ্যালার্ট। তাহলে এই দিনকে ঘন্টায় রূপান্তর করতে হবে। 1 নম্বর যখন প্রশ্ন আমরা সমাধান করেছি তখন আমরা বলেছি 1 দিন সমান 24 ঘন্টা। তার মানে 24 ঘন্টার 8/1 অংশ সমান কত? কি করতে হবে? এই 24-এর সাথে 8/1 আমরা গুণ করে দিব। এরও লিখতে পারি বা গুণ, যেটাই হোক না কেন। তো কি করতে হবে? আমাকে 8 দিয়ে 24কে ভাগ করতে হবে, এবং আমি 8-এর ঘরে নামতা জানলে খুব সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারবো যে 3 8 24, অর্থাৎ একদিনের যে 8/1 অংশ সেটি হচ্ছে 3 ঘন্টা। এই ব্যাপারটাকে আমি আরেকটু ডিপলি বলি। এই একদিনের 8/1 অংশ বলতে যেটা বুঝিয়েছে যে 24 ঘন্টাকে যদি তোমরা 8টা ভাগ করো, তার একটা ভাগ সমান কত ঘন্টা হবে? 8টা সমান ভাগ করতে হবে 24 ঘন্টাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখব ওই 8টা ভাগের একটা ভাগ বা একটা অংশ এই 3 ঘন্টা হবে। 8 নম্বর যে প্রশ্ন, 1 মাসের 3/1 অংশ সমান কত দিন? ঠিক একই রকম প্যাটার্নের কিন্তু আজকে যে আমি আলোচনাটা রেখেছি তোমাদের জন্য, সেখানে আমি একই রকম সমস্যাগুলোকে আমরা ঠিক কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টাই আমি তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। 1 মাসের 3/1 অংশ সমান কত দিন? প্রশ্নে আছে মাস, উত্তর চেয়েছে দিনে। সো 1 মাস সমান কত দিন সেটি আগে আমরা কনভার্ট করবো। এখানে 2 মাস থাকতে পারতো, 3 মাস থাকতে পারতো, ঠিক আছে? 1 মাসের হিসেব হচ্ছে 30 দিন সমান 1 মাস। যদি 2 মাস থাকতো তাহলে 30-এর সাথে 2 গুণ করে দিতাম। যদি 4 মাস থাকতো 4-এর সাথে 30 আগে গুণ করে দিতাম। ব্যাপারটা এরকম। যেহেতু 1 মাসের 3/1 অংশ চেয়েছে, তো 1 মাস সমান 30 দিন। 30 দিনের 3/1 অংশ সমান কত? 30-এর সাথে আমরা 3/1 গুণ করব। আমরা জানি 3 10 30, অর্থাৎ 10 দিন। এখন তোমাদেরকে যে এইভাবে রাফ করে করতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। আমি ব্যাপারটাকে উপস্থাপন করছি এজন্যই। তুমি কি করবা? নিচে যে সংখ্যাটা থাকে সেটি দিয়ে 30কে সরাসরি ভাগ করবা, মনে মনে ভাগ করবা। 3 দিয়ে 30কে ভাগ করলে অ্যান্সার কত হয়? 10। 8 দিয়ে 24কে ভাগ করলে অ্যান্সার কত হয়? 3। 4 দিয়ে 100 সেন্টিমিটার ছিল, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? যদি এটা রাফটা না পেরে থাকো, কারণ সবাই যে 25-এর ঘরে নামটা জানবে এমন নয়, তবে অনেকেই ক্যালকুলেশনটা জানে যে 4 25 100 হয়। তো তুমি মনে মনে এটা ক্যালকুলেশন করে নেবে। যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি অবশ্যই রাফ করবা, কারণ একটা মার্কও কিন্তু তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষায় 1 মার্কের জন্য তোমার সিরিয়াল অনেক পিছনে চলে যেতে পারে। 9 নম্বর যে প্রশ্ন, 1 বছরের এটা 2/1 অংশ, বা যেটাকে আমরা অর্ধেকও বলে থাকি, ঠিক আছে? তোমরা যদি আমার পূর্বে টিচারগুলো দেখে থাকো, এই যে অর্ধেক মানে কিন্তু 2/1 অংশ। 3/1 অংশের আরেকটি নাম হচ্ছে 1/3, 4/1 অংশ এটাকে বলা হয় 1/4। তো 1 বছরের 2/1 ভাগ বা 1 বছরের অর্ধেক অংশ, হ্যাঁ, এটা মানে কত মাস? অর্থাৎ বছর এবং মাসের সম্পর্ক। তো বছর এবং মাসের সম্পর্কটা কি? কত মাসে বছর হয় সেটা আগে চিন্তা করবো। 12 মাস সমান 1 বছর, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 12কে ভাগ করতে হবে। এবার আমরা মনে মনে করবো, 2 দিয়ে 12কে ভাগ করবো। 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6 দিয়ে 12, অর্থাৎ রেজাল্ট হবে 6 মাস। তোমরা নিজেরাই অনেকে জানো যে 1 বছরের অর্ধেক করলে অ্যাকচুয়ালি 6 মাস হয়। 6 মাস যোগ 6 মাস সমান 12 মাস বা 1 বছর। ফাইনালি আমরা 10 নম্বর যে প্রশ্নটা পেয়েছি সেখানে আমাদের বলছে 5 ফুট সমান কত ইঞ্চি। এখন এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফুট এবং ইঞ্চির মধ্যে সম্পর্ক তোমাদের আগে জানতে হবে। 1 ফুটের সাথে ইঞ্চির সম্পর্ক সেটা জানতে হবে। আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয়, তাহলে 5 ফুট সমান কত ইঞ্চি? কে বড় সেটাকে চিন্তা করতে হবে। ফুট কিন্তু বড়। 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 5 ফুট সমান 5 গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করব? 12-র সাথে 5 গুণ করে ফেলবো। 12 ঘরের নামতা তো খুব সহজ, তোমরা জানো যে 5 12
60, অর্থাৎ 5 ফুট সমান আমাদের যে রেজাল্টে চলে আসতেছে সেটা হচ্ছে 60 ইঞ্চি। তাহলে তোমরা দেখলে যে কত সহজে আমরা এই 10টি শূন্যস্থান পূরণ কত দ্রুত সময়ে আমরা সমাধান করে ফেললাম। প্রত্যেকটা শূন্যস্থান পূরণ কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আশা করব তোমরা এগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। আর নেক্সট টিউটোরিয়ালে তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।